পাঠ করেছি, সূরা আহজাবের 40 নম্বর আয়াত পাঠ করেছি। একই হাদিস ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার বুখারীর ভিতরে উল্লেখ করেছেন 9 নম্বর হাদিস। এই হাদিসটি ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের ভিতরে উল্লেখ করেছেন হাদিস নম্বর 35। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিস এর উপরই যে বিষয়বস্তু আছে, এই বিষয়বস্তু নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতে কারিমার ভিতরে সূরা আহজাবের 40 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তোমরা শুনে রাখো, আমার হাবিব আমার রাসূল তোমাদের কোনো পুরুষের পিতা নন। তার মানে আল্লাহ রাসূলের যত ছেলে হয়েছে, ছেলে হয়ে মারা গিয়েছে, শুধু মেয়ে ছিল। আল্লাহ রাসূলের এক পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো কোরআনুল কারীমের ভিতরেও নিষেধ আসছে, হাদিসেও নিষেধ আসছে যে পালক পুত্র যেন তার যে পুরুষ তাকে লালন পালন করছে তার পরিচয় দিয়ে যেন না চলে। আমাদের দেশে এরকম অনেক আছে, পালক পুত্র পালক মেয়ে এগুলি পালে, কিন্তু সেই মেয়ে বা সেই ছেলের আইডি কার্ড করে নিজেকে বাপ বানিয়ে। আমার ছেলে নেই, আমি একজন ছেলে পুষলাম, তার আইডি কার্ড এনআইডি কার্ড তৈরি হবে আমি বাপ পরিচয় দিয়ে। এটা শরীয়তে নিষেধ করেছে। আল্লাহ তাআলাও এরকম নিষেধাজ্ঞা জারি করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। তোমরা শুনে রাখো, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, তোমাদের কোনো পুরুষের পিতা নন। আল্লাহ রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইঙ্গিত করে বলতেছেন এখানে যে আল্লাহ রাসূল যায়েদ ইবনে হারেসাকে লালন পালন করেছেন, কিন্তু লালন পালন অর্থ এই না যে সে তার পুরাপুরি পিতা হয়ে যাবে, বাপ হয়ে যাবে, তার সম্পদ থেকে একটা অংশ পাবে, তা নয়। শরীয়তের দৃষ্টিতে বাপ না, সামাজিক দৃষ্টিতে বাপ হতে পারে। তা আল্লাহ তাআলা এই কথা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, যে তোমরা শুনে রাখো আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, তবে ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। আর কি, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সমস্ত নবীদের শেষ নবী, যাকে বলা হয় খাতামুন নাবিয়্যিন বলা হয়, যার পরে আর কোন নবী আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাবেন না, তাকে বলা হয় খাতামুন নাবিয়্যিন। অনেকে দাবি করতে পারে যে আমি শেষ নবী, ভণ্ড নবী দাবি করতে পারে। আল্লাহ রাসূলের যুগেই প্রায় 40 জন দাবি করেছিল যে আমি শেষ নবী। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কি বলছেন, আমাদের নবীর কথা কি বলতেছেন, ইনি কি শেষ নবী। আমাদের নবী কি শেষ নবী। ওয়া খাতামান নাবিয়্যিন, সমস্ত নবীদের উপর মোহর মেরে দিয়েছেন আমাদের নবী। অর্থাৎ আমাদের নবীর পরে আর কোন নবী এই আকীদা রাখতে হবে, এই ঈমান রাখতে হবে। আমি যদি মনে করি না আমাদের নবী শেষ নবী না, আর একজন শেষ নবী হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমার ঈমান কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কেন? একটা কোরআনের একটা আয়াতকে অস্বীকার করা হচ্ছে। তা কোরআনের যদি কোনো একটা আয়াত না, কোনো একটা শব্দকে যদি অস্বীকার করা হয়, তার কি ঈমান থাকে? থাকে না। একে বলা হয় আকীদা বলা হয়, আকীদায়ে খতমে নবুওয়াত। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এই আকীদা, এই বিশ্বাস আমাদের সবাইকে পোষণ করতে হবে। যদি মনে করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী না, অন্য কেউ শেষ নবী হওয়ার সম্ভাবনা আছে, এই কথা বললে কি ঈমান থাকবে? এই কথা বলা মানে সূরা আহজাবের 40 নম্বর আয়াতকে অস্বীকার করা।
সূরা আহজাবের কত নম্বর আয়াত? 40 নম্বর আয়াত। বাসায় যে খুলে দেখবেন, অথবা গুগল কাকুর কাছে একটু জিজ্ঞেস করবেন যে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে কি আছে, গুগল কাকু বলে দেবে। তাহলে সূরা আহজাবের 40 নম্বর আয়াতের ভিতরে বলা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবী? শুধু নবী নন, উনি কি নবী? শেষ নবী, খাতামান নবিয়্যিন, ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা তোমরা যা করো, তোমরা যা বলো, এই সম্পর্কে আল্লাহ তাআলা সম্যক অবগত। তা আমাদের আগে ঈমান, কয়টি জিনিসের প্রতি ঈমান আনতে হবে এটা জানতে হবে। ঈমান যে কয়টি জিনিসের প্রতি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান আনতে বলেছেন, তার ভিতর থেকে যদি একটাকেও যদি অস্বীকার করি, তাহলে আমার কি থাকবে না? ঈমান থাকবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমি ঈমান আনলাম এক আল্লাহ তাআলার প্রতি, সমস্ত ফেরেশতাদের প্রতি, সমস্ত নবী রাসূলদের প্রতি, পুনরায় জীবিত হওয়ার প্রতি, কিয়ামতের প্রতি, ভালো মন্দ তাকদীরের প্রতি, আসমানি যত কিতাব আছে সমস্ত কিতাবের প্রতি আমি ঈমান আনলাম। এই কয়টা জিনিস এর ভিতর থেকে যদি আমি বলি আমি আল্লাহকে বিশ্বাস করি এক হিসাবে, কিন্তু রসুল মানি না, ঈমান থাকবে? আমি আল্লাহকেও বিশ্বাস করি, রসুলকেও বিশ্বাস করি, কিন্তু পরকালকে বিশ্বাস করি না, ঈমান থাকবে? আমি আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, পরকালকেও বিশ্বাস করি, কিন্তু কোরআনকে বিশ্বাস করি না, ঈমান থাকবে? আমি আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি, তারপরে কোরআনকে বিশ্বাস করি, কিন্তু আসমানি অন্য অন্য যে কিতাব ছিল সেইগুলি বিশ্বাস করি না, ঈমান থাকবে? আমি সব বিশ্বাস করি, কিন্তু কিয়ামত যে হবে এইটা আমি বিশ্বাস করি না, ঈমান থাকবে? তাহলে ঈমানদার হতে হলে যা প্রয়োজন, যা করতে হবে, এর ভিতর থেকে যদি আমি একটাকেও অস্বীকার করি তাহলে কি থাকবে না? ভালো করে বুঝবেন, আজকের এই কথাটা ভালো করে বুঝবেন। এই কথাটা বুঝতে হলে, এই কথাটা বোঝাচ্ছি, সামনে আমার একটা বয়ান আছে, যাতে ওই বয়ানটা বুঝে আসে। আল্লাহ রসুল বলেন, বুখারী শরীফের 9 নম্বর হাদিস, মুসলিম শরীফের 35 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, আল ঈমানু বিজ'উন ওয়া সাব'উনা শু'বা। ঈমানের শাখা আছে 77টি। ঈমানের শাখা কয়টি বলেন না কেন? শিখবেন, শিখে বাসায় যে শিখাবেন, মা বোনদেরকে শিখাবেন। ঈমানের শাখা কয়টি বলেন দেখি? 77টি। আল ঈমানু বিজ'উন ওয়া সাব'উনা শু'বা। ঈমানের শাখা 77টি। ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের শাখা 77টি, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাকসুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উদ্দেশ্য নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আর ঈমানের সর্বনিম্ন শাখার নাম কি জানি আমরা? আল্লাহ রাসূল বলেন, ঈমানের 77টা শাখা, সর্বশ্রেষ্ঠ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলা। আর ঈমানের সর্বনিম্ন শাখা হচ্ছে
ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। ঈমানের সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আমি রাস্তাতে যাচ্ছি, রাস্তার মাঝখানে একটা ইট পড়ে আছে, আমি বুঝতেছি যে আমি হুচট খেতাম অথবা আমার অন্য কোনো ভাই আঘাত পাবে, এই ইটটা রাস্তার মাঝখান থেকে সাইডে আমি সরিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলেন, তাহলে বোঝা গেল তোমার ভিতরে ঈমান আছে। তোমার ভিতরে কি আছে? ঈমান আছে। ভাই দোস্ত বুজুর্গ, ঈমানের ৭৭টা শাখা, তার ভিতরে প্রধান শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাসজুদ নাই, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কাউকে উদ্দেশ্য বানানো যাবে না, আল্লাহ ছাড়া কোনো নেতা বানানো যাবে না, আল্লাহ ছাড়া আর কারোর নামে কোরবানি হবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর নামে মান্নত করা যাবে না। আমাদের দেশে খাজা বাবার নামে মান্নত করে, শাহজালালের মাজারে মান্নত করে, শাহপরানের মাজারে মান্নত করে। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি আমি ছাড়া আর অন্য কারোর নামে মান্নত করলো, নজর করলো, সেও একটা শিরিক করলো। একমাত্র মান্নত হবে কার নামে? আল্লাহ, আমি অসুস্থ হয়ে গিয়েছি, আল্লাহ আমি সুস্থ হচ্ছি না, আল্লাহ অনেক ডাক্তার দেখাইছি তারপরে সুস্থ হচ্ছি না, আল্লাহ আল্লাহ তুমি যদি আমাকে সুস্থ করে দাও, তাহলে তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি গরিব মিসকিনকে একটা গরু জবাই করে খাওয়াবো। তাহলে কার সন্তুষ্টির উদ্দেশ্যে? না খাজা বাবার, না শাহজালাল, না শাহপরান, না আটরশি, কার নামে? কার নামে? আল্লাহর নামে। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, ঈমানকে শুদ্ধ করতে হবে। ঈমানের শাখা ৭৭টা, তার প্রথম হচ্ছে এই কথা বলা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না, একমাত্র চাইতে হলে কার কাছে চাইতে হবে? আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, তুমি হাঁটতে হাঁটতে তোমার জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে, হাঁটতে হাঁটতে তোমার জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে, তারপরেও তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে। আল্লাহর কাছে চাও, আর কারোর কাছে চেও না তুমি। তবে তোমাকে চেষ্টা করতে হবে যেন তুমি ঠিক মতো হাঁটতে পারো, সুস্থভাবে হাঁটতে পারো, সেইভাবে চেষ্টা করতে হবে। মুসলিম শরীফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হাদিস বর্ণনা করতেছেন, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন আল্লাহ রাসূলের কাছে বসা ছিলাম, আল্লাহ রাসূল এরকম মেম্বারের উপর বসে বয়ান দিচ্ছিলেন, আমরা আল্লাহ রাসূলের কাছে বসা ছিলাম। ইদ তলা আলাইনা রাজুলুন, হঠাৎ করে এক ব্যক্তি আসলো আমাদের কাছে, লা ইউরা আলাইহি আসারুস সাফারি, এই ব্যক্তি যে আসছে তার শরীরে কোনো সফরের চিহ্ন দেখা যাচ্ছিল না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আর এই ব্যক্তিকে আমাদের মাঝে কেউ চিনছিল না। শাদীদু বায়াজিস সিয়াবি, এই আগন্তুক যে আসলো তার গায়ের পোশাক ছিল ধবধবে সাদা। শাদীদু সাওয়াদিস শা'রি, এই আগন্তুকের মাথার চুল দাড়ি ছিল কুচকুচে কালো। এসে আল্লাহ রাসূলের সামনে বসে পড়ল। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আগন্তুক এসে আল্লাহ রাসূলের সামনে বসে পড়ল। আল্লাহ রাসূল ফ্লোরে বসা ছিলেন।
ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, এই আগন্তুক আমরা কেউ চিনি না, এসে আল্লাহ রাসূলের হাঁটুর সাথে হাঁটু মিলাই দিয়ে বসে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসে গেলেন। ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাইহি, এবং তার উভয় হাত আল্লাহ রাসূলের রানের উপর রাখলেন। রেখে প্রশ্ন করলেন, আগন্তুক আমাদের অবস্থা কি? কোনো অপরিচিত লোক যদি আমার সামনে এসে বসে, একেবারে সামনাসামনি, ভাই একটু দূরে সরে বসে, ওইটু পরে কথা বলছি, একটু দূরে সরে বসে, এরকম না? কিন্তু আগন্তুক কি করছে? ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, আগন্তুক আল্লাহ রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়েছেন। ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাইহি, আগন্তুক তার উভয় হাত আল্লাহ রাসূলের রানের উপর রাখলেন। ওয়াকালা, এবং বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে আপনি একটু আমাকে বলেন, ইসলাম কাকে বলে আপনি বলেন। আল্লাহ রাসূল উত্তর দিলেন, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল আগন্তুককে জিজ্ঞেস করলেন না যে আপনি কোথা থেকে এসেছেন, আপনি আমাকে চেনেন কিভাবে। আমরা একটা ভাবসাব নিই না বর্তমান, আমরা একটা ভাব নিত বর্তমান। আপনি আমাকে চিনলেন কিভাবে, এখানে আসলেন, কোথা থেকে এসেছেন, আপনার পরিচয় কি, আপনার মোবাইল নাম্বার কি, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কি, ইমো নাম্বার কি, আপনার তারপরে কি ফেসবুক আইডি নাম্বার কি, কত কিছু জিজ্ঞেস করি আমরা। কিন্তু আল্লাহ রাসূল কিছু জিজ্ঞেস করেন নাই। ওই আগন্তুক এসেই প্রশ্ন, আখবিরনি আনিল ইসলাম, হে আল্লাহ রাসূল ইসলাম কাকে বলে একটু আমাকে বলতে পারেন? আল্লাহ রাসূল উত্তর দিলেন, এক নাম্বার উত্তর, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক নাম্বার উত্তর দিলেন, ইসলাম বলা হয় তুমি এই সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দিবে। আর কি? অতুকিমাস সালাতা, নামাজ আদায় করবে, এইটা ইসলাম। ওয়াতুতিয়াজ যাকাতা, যাকাত প্রদান করবে, এইটা ইসলাম। ওয়াতাহুজ্জাল বাইতা, আর তোমার উপর হজ ফরজ হলে হজ করবে, এইটা ইসলাম। ওয়াতাসুমা রমাজানা, আর রমজান মাসের রোজা রাখবে, এটার নাম ইসলাম। তো বলেন দেখি ইসলাম কাকে বলে? পারবেন? সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, হজ ফরজ হলে হজ করবে, আর কি করবে? যাকাত প্রদান করবে। এইগুলি আল্লাহ রাসূল এই উত্তর দিলেন। এই উত্তর দেওয়ার পরে আগন্তুক বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ আপনি সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাজিবনা আইয়াসআলাহু ওয়া ইউসাদ্দিকাহু। ওমর বলেন যে আমরা আশ্চর্য হলাম যে আগন্তুক নিজেই প্রশ্ন করেছে এবং আল্লাহ রাসূলের উত্তর নিজেই সত্যায়ন করছে, আমরা এই শুনে আশ্চর্যান্বিত হলাম। আগন্তুক আবার প্রশ্ন করলেন, ওয়াকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ আপনি ঈমান সম্পর্কে কিছু বলুন, ঈমান কাকে বলে? তাহলে হাদিস দ্বারা বোঝা যাচ্ছে ইসলাম আর ঈমানের ভিতরে কি আছে? বলে না, ইসলাম আর ঈমানের ভিতরে কি আছে? মুসলিম শরীফের 8 নম্বর হাদিস, এইটা খুলে রাখবেন। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে ঈমান এবং ইসলামের ভিতরে প্রচুর তফাৎ আছে। আগন্তুক বললেন, আখবিরনি আনিল ঈমান, আপনি ঈমান সম্পর্কে আমাকে কিছু বলুন। আল্লাহ রাসূল বলেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি, ঈমান বলা হয়, এই কথা বলে কেন? এই পিচ্চিরা,
কথা বলো কেন? আল্লাহ রাসূল উত্তর দিলেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি, ঈমান বলা হয় এক নাম্বার তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখবে, ওয়া কুতুবিহি, আসমানি সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস রাখবে, ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলদের প্রতি বিশ্বাস রাখবে, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের প্রতি বিশ্বাস রাখবে, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আর ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস রাখবে, ওয়াল বা'থি বা'দাল মাউত, আর পুনরায় যে জীবিত হতে হবে এর প্রতি তুমি বিশ্বাস রাখবে। এইগুলির প্রতি বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। এইগুলির প্রতি বিশ্বাস করার নাম কি? আর আগের যে কথাটা বলা হলো এটার নাম কি? ইসলাম। যারা বিশ্বাস করে তাদেরকে মুমিন বলা হয়, আর যারা মানে আমলে পরিণত করে তাদেরকে কি বলা হয়? মুসলিম বলা হয়। কি বলা হয়? যারা আমলে পরিণত করে তাদেরকে কি বলা হয়? মুসলিম বলা হয়। আর যারা শুধু মানে বিশ্বাস করে তাদেরকে কি বলা হয়? মুমিন বলা হয়। আল্লাহ এবার বলেন দেখি, আল্লাহ তাআলা মুমিন হতে বলেছেন না মুসলিম হতে বলেছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না, তোমরা মুসলমান না হয়ে মরো না। অর্থাৎ মুসলিম বলা হয় যে আল্লাহ তাআলার বিধিবিধানের সামনে যে আত্মসমর্পণ করেছে, আল্লাহ তাআলার বিধিবিধান যে মেনে নিয়েছে তাকে মুসলিম বলা হয়। আর যে শুধু ঈমান এনে বসে আছে, অর্থাৎ কোন আমল করে না, তাকে মুমিন বলা হয়। তা মুমিনের দাম বেশি না মুসলিমের দাম বেশি? মুসলিমের দাম বেশি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গায় মুসলিমের কথা মুসলিম শব্দ বলেছেন। ওয়াইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ তাআলা যখন তার বান্দা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আসলিম, আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন বিশ্ব জগতের প্রভুর কাছে আমি আত্মসমর্পণ করলাম। এখন কি আপনি মুসলিম হবেন না মুমিন হবেন? কি হবেন? মুসলিম হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মুসলিম হলে কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মুসলিম হওয়া যাবে। এই যে মুসলমান হওয়া বা ঈমানদার হওয়া, ঈমানের শাখা যে 77টি আছে, এর ভিতর থেকে যদি আমি একটাও যদি অস্বীকার করি, আমি কি ঈমানদার থাকবো? আমি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাব না? কেউ কেউ বলেন আল্লাহ তাআলা যে কোরআনুল কারীমের ভিতরে বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আমি প্রথমটা মানি, দ্বিতীয়টা মানি না, ঈমান থাকবে? কথা বলে না। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কেউ বলল যে আমি শুধু প্রথমটা মানি, দ্বিতীয়টা আমি মানি না, ঈমান থাকবে? কেউ যদি বলে আমি নামাজ মানি না, ঈমান থাকবে? কেউ যদি বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না, ঈমান থাকবে? কেউ যদি বলে আমি যাকাত মানি না, ঈমান থাকবে? অর্থাৎ কোরআনুল কারীমের ভিতরে ঈমান আনার জন্য যা যা বলা হয়েছে তার একটা যদি অস্বীকার করার সাথে সাথেই সে কাফের হয়ে যাবে। এবার বলেন দেখি, সূরা আহজাবের 40 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে শুনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তোমাদের কোন পুরুষের পিতা নন, বরং তিনি হচ্ছেন রসুল, আল্লাহর রসুল এবং শেষ নবী। কি নবী? এখন আমি আল্লাহ রসুলকে যদি শেষ নবী না মানি, তাহলে কি আমার ঈমান থাকবে? কি কারণে থাকবে না? যেহেতু এটা কোরআনের ভিতরে আছে। সূরা আহজাবের কত নম্বর আয়াত? 40 নম্বর আয়াত। ও খাতামান নবিয়্যিন, যে তিনি হচ্ছেন সমস্ত নবীদের শেষ নবী। আর আল্লাহ রসুল বলেছেন, বুখারী শরীফের হাদিস, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না। আমি যদি এখন অস্বীকার করি না মুহাম্মদ শেষ নবী না, আরেকজন শেষ নবী আছে, এই কথা বললে কি আমার ঈমান থাকবে? কার কার ঈমান থাকবে এই কথা বললে বলেন দেখি? কার ঈমান থাকবে? তাহলে এখানে কোরআনও অস্বীকার করা হচ্ছে, আল্লাহ রাসূলের হাদিসও কি করা হচ্ছে? অস্বীকার করা হচ্ছে। কিন্তু সাবধান ভাই, দোস্ত, বুজুর্গ, বেঈমান হওয়ার জন্য ইসলামের সমস্ত বিধিবিধান অস্বীকার করা আবশ্যক না। যে কোনো একটা অস্বীকার করলেই আমি বেঈমান। সমস্ত বিধিবিধান অস্বীকার করা এটা আবশ্যক না। যে কোনো একটা যদি আমি অস্বীকার করি, নাস্তিকরা কবরে যে আযাব হবে এটা তারা মানে না, তাই তারা নাস্তিক। আমাদের দেশে নাস্তিক ছিল না? আছে, এখনো আছে। কবির চৌধুরী, তাসলিমা নাসরিন, আরো কত আছে, আহম্মক শরীফ, জাহান্নামীর দল সব। এরা বলতো যে কবরের আযাব কিছু না, মানুষ মাটির তৈরি, মাটির কবরে গেছে, মাটির সাথে মিশে গেছে, কিসের আবার সল জব, কিসের আবার জীবিত করবে কবরের ভিতরে, কিসের আবার প্রশ্ন করা হবে, কিসের আবার জান্নাতের নাজ নিয়ামত দেওয়া হবে কবরের ভিতরে। এগুলি সব হুজুররা ফালতু কথা বলে। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা যদি বলি ঈমান থাকবে? আমি যদি আজকে বলি, এখন যদি বলি যে আল্লাহ রসুল বলেছেন আল ঈমানু বাইনাল কুফরি ওয়াল আবদি আস-সালাহ, কুফর এবং ঈমানের মাঝে ব্যবধান হচ্ছে নামাজ। অর্থাৎ নামাজ পড়লে ঈমানদার হয় আর নামাজ না পড়লে বেঈমান হয়। এই কথার পরিপ্রেক্ষিতে যদি কেউ যদি বলে আরে হুজুররা এরকম গাঁজাখুরি কথা বলেই থাকে, এই কথা যদি কেউ বলে, তার ঈমান থাকবে? কথা বলেন না কেন? ঈমান থাকবে? আমাকে অস্বীকার করা হলো না, আল্লাহ রসুলের হাদিসকে অস্বীকার করা হলো, ঈমান চলে যাবে। এরকম কথাকে বলার সাথে সাথে বেঈমান হয়ে যাবে। স্ত্রী থাকলে স্ত্রী তালাক হয়ে যাবে। এরপরে যদি আবার নতুন করে বিবাহ না হয়, সংসার হতে থাকে, যা হবে সব জিনা ব্যভিচার হবে। সন্তান যা জন্ম নেবে, কিরকম সন্তান হবে? হালাল জাদা না হারাম জাদা? হারাম জাদা। সাবধান। সেই জন্য মুখে লাগাম লাগাতে হবে আমাদেরকে। মুখে কি লাগাতে হবে? লাগাম লাগাতে হবে। কিছু কিছু লোক, সেদিন একজন বলতেছে, এই যে কয়েকদিন আগে আমার এক আত্মীয় অসুস্থ, উবারের মোটর সাইকেলে আমি যাচ্ছি, এমন একটা কথা বলছে, আমি আমাকে এখানে নামাই দেন, আপনার মোটর সাইকেলে আমি উঠবো না। অর্থাৎ নাস্তিকরাও এমন কথা বলে না, নাস্তিকরাও এমন কথা বলে না। সে এমন কথা বলেছে আমাকে, গল্প করতে করতে, বিভিন্ন কথা বলতে বলতে কোরআন হাদিস নিয়ে এমন কথা বলেছে। আমি বললাম আপনি তাড়াতাড়ি ঈমান আনেন, এখন তওবা করে ঈমান আনেন। এই অবস্থায় আপনি মারা গেলে আপনার জাহান্নাম ছাড়া উপায় নাই, এখনই ঈমান আনেন। আমার বলছে আপনি কে? আমি কেউ না, আমি আপনার মতো সাধারণ পাবলিক। তবে কোরআন হাদিস যতটুকু জানি, আপনি যে কথা বলেছেন এটা কুফরি কথা হয়েছে, ঈমান চলে গিয়েছে আপনার। ঈমান ভঙ্গের কারণ কয়টি? গত জুমায় বলেছিলাম কয়টি? 26টি। কয়টি? সামনের থেকে ইনশাআল্লাহ বলবো, ঈমান ভঙ্গের কারণগুলি বলবো। তাহলে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী? কি নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবীর আগমন কি? কেউ যদি এখন যদি কেউ শেষ নবী দাবি করে যে আমি শেষ নবী, আমি খাতামুন নাবিয়্যিন, তাহলে কে কে বিশ্বাস করবেন?
তো বিশ্বাস করবেন? বিশ্বাস করলে ঈমান থাকবে। আমি নূরবাগ মসজিদের ইমাম খতিব, আমি যদি দাবি করি নাউজুবিল্লাহ যে আমি শেষ নবী, বিশ্বাস করবেন? আমাকে পিটাবেন না আপনারা? আমাকে কে কে পিটাবেন বলেন দেখি, যদি আমি শেষ নবী দাবি করি? আল্লাহ, হাত আপনাদের হাত উঁচু করবেন না, তাহলে তো আপনাদের ঈমান নাই। আমি যদি এখানে দাবি করি যে আমি শেষ নবী, এই মুহূর্তে আমাকে জুতা দিয়ে কে কে পিটাবেন? হাত উঁচু করেন। সবাই মারবেন না? যেহেতু আমি কোরআনের আয়াতের একটা অপব্যাখ্যা করতেছি, আমি একটা কোরআনের আয়াত মানছি না যে শেষ নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আগামী জুম্মায় খাতমে নবুয়ত নিয়ে আল্লাহর রাসূল যে শেষ নবী, প্রমাণ সহ দলিল সহ ইনশাআল্লাহ বিস্তারিত বয়ান হবে। তারপরেই ঈমান ভঙ্গের কারণ সমূহ ইনশাআল্লাহ বর্ণনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সবাই বলে আমিন। তবে আমাদের মুখে লাগাম লাগাতে হবে। কি লাগাতে হবে? লাগাম লাগাতে হবে। কোন কথায় ঈমান যায় আমরা জানি না, কোন কথায় বেঈমান হয়ে যাচ্ছি আমরা জানি না। আমাকে একজন বলতেছে, হুজুররাই দেশটা নষ্ট করলো, আলেম ওলামারাই দেশটা নষ্ট করলো। আমি প্রশ্ন করলাম, এই পদ্মা ব্রিজ নির্মাণে কোন আলেম জড়িত ছিল? এত টাকা যে দুর্নীতি হয়েছে, কোন আলেম খাইছে? একজন আলেমের নাম বলেন। বঙ্গবন্ধু খুনিদের ভিতরে কোন আলেম আছে? 21শে আগস্ট গ্রেনেড হামলায় কোন আলেম জড়িত? বিডিআর বিদ্রোহ মামলায় কোন আলেম জড়িত? 7 মার্ডারে কোন আলেম জড়িত? বাংলাদেশ থেকে যে কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, বেগমপাড়ায় বাড়ি করেছে, কোন আলেম কোন হাফেজ করেছে বলেন দেখি? আর কোনো কথা কয় না। বলেন বলেন, শুধু চুলকাই, তাই না? শুধু অ্যালার্জি, আলেমুল আমাদের নিয়ে অ্যালার্জি। আলেমুল আমাদেরকে তার তুচ্ছ তাচ্ছিল্য করলেও ঈমান যায়। এই সম্পর্কে আমার সামনে আসতেছে। ঈমান ভঙ্গের কারণ যে 26টি, তার ভিতরে একটা নায়েবে রাসূলদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলেও ঈমান চলে যায়। ইনশাআল্লাহ সামনে বয়ান আসবে ইনশাআল্লাহ। সেই জন্য আমরা মুখে লাগাম লাগাবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান হেফাজত করার তৌফিক দান করুন। সবাই আমিন। আখিরু দাওয়ানা আনিল